সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম জামাতের এমপি নারী কেলেঙ্কারিতে ধরা খেয়েছে হোটেলেতে। সে সম্পর্কে আপনারা সকলেই জানেন, আর আমি সেই বিষয়টা নিয়েই মুখ খুলব। আপনারা জানেন আমার কথাবার্তা অনেকগুলাই আর কি জামাতের পক্ষে যায়। এখন যেহেতু জামাত ইসলাম একটি কুকর্মের মধ্যে জড়িয়ে গেছে, অর্থাৎ তাদের এক নেতা, সে সম্পর্কে এখন আমি কিছু আলোচনা করব। মূল কথা হচ্ছে, যিনি ভালো করেছেন তাকে ভালো বলতে হবে, যিনি খারাপ করেছেন তাকে খারাপ বলতে হবে। এ কারণে যে জামাত ইসলামের পক্ষে গাবো ব্যাপারটা এমন না। এ কারণেই আমি মূলত জামাতের ব্যাপারে কিছু কথাবার্তা বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আর আশা করি ভিডিওটা পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন, এতে সকলেই সচেতন হতে পারবে। সকলেই সচেতন হতে পারবে। এবং জামাতের আলিয়ালা মৌদুদি সাহেবকে নিয়ে বেশ কিছু মতভেদ রয়েছে, সে সম্পর্কেও আলোচনা করব। তাই অনুরোধ করব সকলে ভিডিওটা শেয়ার করবেন। আশা করি যারা জামাতকে অপছন্দ করেন তারা তো ভিডিওটা শেয়ার করবেনই, সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। এখন অনুরোধ করব যারা জামাত করেন তারাও ভিডিওটা শেয়ার করবেন। তাহলে আমরা মূল ভিডিওটা শুরু করতে পারি। জামাতের আমরা একদম গোড়া থেকে আলোচনা শুরু করি। সৈয়দ আবুল আলা মৌদুদি, তার যেই ভ্রান্ত মতভেদগুলো রয়েছে সেই ভ্রান্ত মতভেদ নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখুন, সৈয়দ আবুল আলা মৌদুদি কিভাবে ভ্রান্ত হয়ে গেল, অর্থাৎ সে কিভাবে পথভ্রষ্ট হয়ে গেল সেটা আগে বুঝেন। কারণ গোড়া থেকে না বুঝলে আপনারা আগায় যেয়ে কিছুই বুঝবেন না। গোড়া থেকে শুরু করব, কারণ জামাত ইসলামের প্রতিষ্ঠাতাই হচ্ছে সৈয়দ আবুল আলা মৌদুদি। শুনেন, আমরা স্বাভাবিকভাবে জানি আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বিএনপি অপেক্ষায় থাকে যে কখন আওয়ামী লীগের পতন হবে, বিএনপি ক্ষমতায় আসবে। আবার যখন বিএনপি ক্ষমতায় থাকে তখন আবার আওয়ামী লীগরা অপেক্ষায় থাকে কখন বিএনপি ক্ষমতা থেকে সরে যাবে, তারা ক্ষমতা পাবে। কারণ আমরা স্বাভাবিকভাবে জানি দেশের বৃহত্তম বিরোধী দলই ক্ষমতায় আসার একটি আশাবাদিত্ব হিসাবে থাকে, যে তারাই ক্ষমতায় আসবে, এরকম একটা চিন্তাভাবনা থাকে। সচরাচর আমরা দেখি স্বাধীনতার প্রায় 50 বছর হয়ে গিয়েছে, এর মধ্যে আমরা শুধু আওয়ামী লীগ বিএনপিকেই বাংলাদেশে দেখতে পেয়েছি। তবে শুধুমাত্র এরশাদ এবং ডক্টর ইউনূস মাঝখানে অল্প কিছু ছিল, কিন্তু আওয়ামী লীগ বিএনপি কিন্তু শাসন করেছে। ব্যাপারটা বুঝতে পারছেন? যেভাবে আওয়ামী লীগের পরে বিএনপি আসতে পারে, বিএনপির পরে আওয়ামী লীগ আসতে পারে, এইটা যেরকমের সত্য, ঠিক তদ্রূপভাবে আমরা পূর্বের ইতিহাসের দিকে যদি তাকাই তাহলে বলতে বাধ্য হই মুঘল সাম্রাজ্য ছিল মুসলমানদের পূর্বে, ব্রিটিশদের আগে। এই মুঘলদেরকে সরাইয়া ব্রিটিশরা ক্ষমতায় আসে, আর ব্রিটিশদেরকে যখন তাড়াও করা হয় তখন তো আবার মুসলমানরা ক্ষমতায় আসবে। এটাই তো স্বাভাবিক এই হিন্দুস্তানের মধ্যে, অর্থাৎ ভারত, পাকিস্তান, বাংলাদেশের মধ্যে। এই ব্যাপারটা যদি ক্লিয়ার করি তাহলেই মৌদুদি সাহেবের ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ব্রিটিশরা যখন এই হিন্দুস্তান থেকে চলে যাবে তখন পরিপূর্ণভাবে চেয়েছিল মুসলমানরা যাতে ক্ষমতা না পায়। মুসলমানদের রাজত্ব তারা মেনে নিতে পারছিল না ব্রিটিশরা। কারণ ব্রিটিশরা তাদের পূর্বে অনেক শাসন করেছে, যেমন অটোমানদের সাম্রাজ্য আমাদের মাঝে পরিচিত, মোগলদের সাম্রাজ্য পরিচিত। যেহেতু ব্রিটিশরা মুসলমানদের ক্ষমতা বা মুসলমানদের সমৃদ্ধি মেনে নিতে পারছিল না, তাই মুসলমানদেরকে পুরো এই হিন্দুস্তান থেকেই বের করে দেওয়ার একটা চিন্তাভাবনা তারা মাথায় নেয়, যে এই মুসলমানদেরকে এই হিন্দুস্তানে আর জায়গায় দেওয়া হবে না, মুসলমানদেরকে এই হিন্দুস্তান থেকে তাড়িয়ে দেওয়া হবে। কিন্তু আমরাই তো ব্রিটিশদেরকে তাড়িয়ে দিচ্ছিলাম, ওই সময় ব্রিটিশরা আমাদেরকে কেমনে তাড়াবে, এটা একটা অসম্ভব বিষয় ছিল। যাই হোক, তারপরেও তারা আমাদেরকে পরাজয় করতে সক্ষম হয়। সেটা কিভাবে সম্ভব? তারা চিন্তা করে আমরা তো এখন চলে যাব, তাহলে মুসলমানদেরকে কিভাবে পরাজয় করা যায়, মুসলমানরা যাতে আমাদের পরে ক্ষমতায় না আসতে পারে। প্রয়োজন পড়লে খ্রিস্টান, ইহুদি এরা আসবে। যেহেতু হিন্দুস্তানে খ্রিস্টান আর ইহুদি একদমই কম, হিন্দু মুসলমানই বেশি, তাই তারা চেয়েছিল হিন্দুরা ক্ষমতায় আসবে কিন্তু মুসলমানরা আসতে পারবে না। সেটার মাধ্যমটা তারা খুঁজে বের করে যে হিন্দুস্তানের মধ্যে একটা জেলখানা তৈরি করা হবে, সেই জেলখানার মধ্যে সকল মুসলমানদেরকে বন্দি করা হবে। যদি মুসলমানদেরকে বন্দি করা যায় তাহলেই তারা আর ক্ষমতা পাবে না।
তাই সেটা তারা করতে সক্ষম হয়। একটা তারা জেলখানা তৈরি করে, সেই জেলখানার নাম দেওয়া হয় পাকিস্তান। এই পাকিস্তান নামক জেলখানায় আমাদেরকে বন্দি করা হয়, আবদ্ধ করা হয়। সেটা খুব কৌশলের সাথে করে, যেহেতু আমাদের পূর্বের নেতাদের মাথায় কোনো দূরদর্শিতা ছিল না। শেখ মুজিবুর রহমান বলেন, জিয়াউর রহমান বলেন, ভাসানী বলেন, জিন্না সাহেব বলেন, ভুট্টা সাহেব বলেন, আইয়ুব খান বলেন, এদের কারোরই আর কি দূরদর্শিতা ছিল না। দূরদর্শিতা এমন জ্ঞান, সেটা কোনো বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে অর্জন করা সম্ভব না। মদিনা ইউনিভার্সিটি বলেন, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় বলেন, জগন্নাথ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, অক্সফোর্ড বলেন, এর থেকে লেখাপড়া করে দূরদর্শিতা অর্জন করা সম্ভব না। এটা সরাসরি আল্লাহ প্রদত্ত। যাই হোক, বলতেছিলাম ওই সময়ের নেতাদের আর কি দূরদর্শিতা ছিল না। দূরদর্শিতা না থাকার কারণেই তারা ব্রিটিশদের ফাঁদে পা দিয়ে ফেলে মনের অজান্তেই। ব্রিটিশরা তাদেরকে বুঝায় মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হবে, তোমাদের জন্য আলাদা দেশ হবে, কতই না ভালো হবে, তোমরা সেখানে থাকবে। মাশাআল্লাহ, তখন ওই সকল অদূরদর্শী নেতারা চিন্তা করলো, ওহ, ব্যাপারটা তো ভালোই হয়, আমাদের জন্য রাষ্ট্র দেয়া হলে তো আমরা শান্তিতে থাকতে পারবো। তারা সেই রাষ্ট্র মেনে নিয়ে এলো। কিন্তু আবুল আলা মওদুদি সে করলো কি, এই রাষ্ট্র মানতে অস্বীকার জানালো। কারণ সে স্পষ্টভাবে বুঝতে পারে, যেহেতু তিনি দূরদর্শী ব্যক্তি ছিলেন, যে বুঝতে পারে এখন যেহেতু ব্রিটিশরা চলে যাবে, তাহলে পুরো হিন্দুস্তানটা তো মুসলমানরাই শাসন করবে। আর মুসলমানদেরকে যদি এই দেশ থেকে আলাদা করে দেওয়া হয়, তাহলে এই দেশটা কে শাসন করবে? হিন্দুরা ছাড়া তো আর অন্য কেউ করতে পারবে না। এইটা সে স্পষ্টভাবে বুঝেই কিন্তু তখন তিনি এই দেশ ভাগের বিরোধিতা করেন। তখন ব্রিটিশরা বুঝতে পারে দ্রুত দেশ ভাগ করে এই বিচক্ষণ অথবা দূরদর্শী সৈয়দ আবুল আলা মওদুদিকে সমাজ থেকে সরানোর জন্য যা করার সেটাই করতে হবে, এতে যা করা লাগে। তখন তারা বুঝতে পারে আমরা সরাসরি এই সৈয়দ আবুল আলা মওদুদিকে মেরে ফেলতে পারবো না, কারণ তাহলে আমাদের উপরে বিদেশি চাপ আসতে পারে। কারণ আপনারা জানেন মদিনা ইউনিভার্সিটির সিলেবাস সরাসরি কিন্তু এই আবুল আলা মওদুদি রহিমাহুল্লাহর হাতে লেখা। কি বলছি বুঝছেন? এরপরে সৈয়দ আবুল আলা মওদুদির জানাজায় কিন্তু সরাসরি কাবা শরীফের ইমাম আসছিল, এটা আপনারা জানেন। বাংলাদেশের ইতিহাসে দেখেন, এই যে শেখ মুজিবুর রহমান মারা গেছে, জিয়াউর রহমান মারা গেছে, খালেদা জিয়া চলে গেলেন, তাদের জানাজায় কি কাবাগরের ইমাম আসছে? আসে নাই। মওদুদির জানাজায় ইমাম সরাসরি কাবাগরের ইমাম আসছে, অর্থাৎ তিনি একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি না হওয়া সত্ত্বেও তার জানাজায় কাবার ইমাম আহে। তাহলে বুঝেন ব্যাপারটা কতটা সেন্সিটিভ। যাই হোক, এরপরে ব্রিটিশরা করলো কি, দ্রুত দেশটা ভাগ করে ফেললো। কারণ সৈয়দ আবুল আলা মওদুদি যদিও বা পজিটিভ ছিলেন, কিন্তু তার পক্ষে লোক কম থাকার কারণে তিনি হেরে যাচ্ছিলেন। স্বাভাবিকভাবে এখন আওয়ামী লীগের যতটা মানে রাজনৈতিক দলের যতগুলো লোক আছে, এই সকল লোকগুলো যদি দল থেকে সরে যায়, আওয়ামী লীগ কিন্তু দুর্বল। শেখ হাসিনা একা কিছুই করতে পারবে না। বিএনপির তারেক রহমানের থেকে যদি জনগণ সরে যায়, তখন কিন্তু নেতা এমনিই দুর্বল হয়ে পড়ে। এতে যত বড় ধরনের বিরোধী দলীয় দল হোক না কেন। ঠিক তো দুর্ভাবে সৈয়দ আবুল আলা মওদুদিকে সবাই শ্রদ্ধা করতো, কিন্তু সে যখন দেশ ভাগের বিরোধিতা করলো, তখন ব্রিটিশরা বুঝাইছে, দেখছো তোমাদের মুসলমানের নেতা সৈয়দ আবুল আলা মওদুদি তোমাদের নিজেদের ভালোই চায় না। কারণ মুসলমানদের দেশ হলে মুসলমানদের একটা স্বাধীন দেশ হবে, কিন্তু সেই স্বাধীনতাই তো সৈয়দ আবুল আলা মওদুদি চাচ্ছে না। তাহলে তোমাদের তো কি করা উচিত সেটা তোমরা ভালো করেই বুঝো। তোমরা তার বিরোধিতা করো যথাসম্ভব, তাহলেই দেশটা ভাগ করতে সক্ষম হব। এভাবেই মূলত সৈয়দ আবুল আলা মওদুদি একা হয়ে পড়েন যখন তার থেকে লোকজন সরে যেতে শুরু করলো। এরপরে দেশ ভাগ হয়ে গেল। সৈয়দ আবুল আলা মওদুদি সে চলে গেলেন পাকিস্তানে গিয়া পাড়ি জমান। যেহেতু দেশ ভাগ হয়ে গেছে, তার থেকে লোকজন সরে গেছে, তাই ওখানে তিনি পরবর্তীতে পাড়ি জমান। এরপরে কি হলো, ব্রিটিশরা চিন্তা করলো এই লোক যদি জীবিত থাকে, মানে শান্তিতে সে যদি থাকে, যে কোনো মুহূর্তে একটা অভ্যুত্থান ডাকতে পারে, এই হিন্দুস্তানকে আবার এই খণ্ডিত হিন্দুস্তানকে আবার একত্রিত করে পুরো শাসনটা সম্ভবত আবার মুসলমানরা নিয়ে যেতে পারে। সে কারণে তিনি ব্রিটিশরা কী করেন, কিছু আলেমদেরকে টাকার বিনিময়ে কিনেন। আর যারা যেই সকল আলেমরা বুঝতে পারে, মানে যেই সকল আলেমদের ব্যাপারে বুঝতে পারে এরা টাকার মাধ্যমে এদেরকে কেনা সম্ভব না, তাদেরকে বুঝের মাধ্যমে কিনে। তাদেরকে বুঝায় যারা টাকার মাধ্যমে বিক্রি হবে না,
তাদেরকে বুঝায় যে সাইয়েদ আবুল আলা মওদুদী তোমাদের স্বাধীনতা চায় নাই, এইভাবে তাদেরকে বুঝাইয়া তার বিরুদ্ধে নিয়ে যায়। এরপরে যারা টাকার মাধ্যমে বিক্রি হয়ে গেছিলো তাদেরকে তো বোঝাতে অল্পতেই সক্ষম হয় যে দেখো সাইয়েদ আবুল আলা মওদুদী কিন্তু একজন ছিলেন, সাংবাদিক ছিলেন। আর জানে সাংবাদিকরা যখন সাংবাদিকতা করে 100 কথা বললে 2-4টা ভুল হয়, এটা স্বাভাবিক। আমরাও যখন ওয়াজ মাহফিলের ময়দানে বক্তৃতা করি 2-1টা ভুল হওয়া স্বাভাবিক। হ্যাঁ, আর যিনি কথা বলেন না তার ভুল হওয়া তো কোনো মানে থাকে না, সন্দেহই থাকে না। যেহেতু তিনি বারবার কথা বলতেন অর্থাৎ সাংবাদিকতা করতেন, 2-1টা কথা ভুল হতে পারে। ওই 100 কথার মধ্যে 2-1টা কথা বের করে ওইটাকে কাটছিট করে তার বিরুদ্ধে এমন কিছু তথ্য আনা হয় যাতে পুরো জাতি তার থেকে মুখ ফিরাইয়ে নেয়। সেটাই করা হলো, সকলে তার থেকে মুখ ফিরাইয়ে নিল। এখন দেখেন ব্রিটিশরা আমাদেরকে জেলখানায় আবদ্ধ করতেও সক্ষম হলো এবং পরবর্তীতে অভ্যুত্থানের জন্য যিনি ডাকবেন তারও মানে হাত পা ভেঙে দিল। হ্যাঁ, এরপরে কোনো আর অভ্যুত্থানও হলো না। যাই হোক, এভাবেই মূলত সাইয়েদ আবুল আলা মওদুদী মানুষের মাঝে ঘৃণার পাত্র হয় এবং ওটাই ছিল হিন্দুস্থানের তখনকার সময় বৃহত্তম ইসলামিক একটা দল বলতে পারি। সেটা আজ জামাত ইসলামরা নিয়ন্ত্রণ করতেছে। তখন কিন্তু এই খেলাফত মজলিস বলেন বা এই চরমনাই বলেন, ওই সময় কিন্তু এগুলো ছিল না। যাই হোক, তখন বৃহত্তম দলের মাজাব ভেঙে দিতে ব্রিটিশরা সম্পূর্ণভাবে সক্ষম হয়। এর মাধ্যমে ইসলামের শক্তিটা কমে গেল। এরপরে কি হলো, দেশটা এই পাকিস্তানকে আবার আলাদা করার জন্য আমেরিকা পায়তারা চালায়। যখন আমেরিকার হাতে ক্ষমতা চলে যায়, আমেরিকা ভালো করে বুঝতে পারে এই দুই দেশ যদি একত্রিত থাকে তাহলে পরবর্তীতে এরা এমনভাবে অভ্যুত্থান করতে পারে, এই হিন্দুস্তানকে আবার তারা মোগলের মতো শাসন করতে পারে। এদেরকে আবার আলাদা করতে হবে। তখন আমাদের যে সকল বড় বড় নেতারা আছেন, জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এরা নিঃসন্দেহে ভালো জ্ঞানী লোক, দেশের ভালো চেয়েছিল। হ্যাঁ, এটা আমি স্বীকার করি। হ্যাঁ, জনগণের কল্যাণ চেয়েছিল, কিন্তু তারা ছিল অদূরদর্শী। দূরদর্শিতা তাদের ছিল না, মানে আগাম বোঝার ক্ষমতা তাদের ছিল না। যাই হোক, আমেরিকার ফাঁদে তারাও পা দিয়ে বসে ভুলক্রমে। আমেরিকা সরাসরি বাংলাদেশকে বুঝায় না, আমেরিকা বুঝায় ইন্ডিয়াকে, আর ইন্ডিয়া ভায়া হয়ে কাজ করে। হ্যাঁ, মধ্যম অর্থাৎ দালাল হয়ে কাজ করে। ইন্ডিয়া করলো কি, বাংলাদেশকে বুঝালো তোমাদের এইটা দেয় না, ওইটা দেয় না, এটা করে না, ওটা করে না, তোমরা কেন পাকিস্তানের গোলামি করবা, অর্থাৎ দুই হাতকে আলাদা করবে। বাংলাদেশিরা তো চিন্তা করলো, ও হিন্দু হইলো সমস্যা কি, ওরা তো ভালোই কয় আমাদের। হ্যাঁ, ভালোই বলে। তাদের পাতা ফাঁদে আবার বরাবর দেখা গেল তারা আবার পা দিয়ে আবার বাংলাদেশকেও বিপদের মুখে ঠেলে দেয়। আমরা দুই দেশ আলাদা হয়ে গেলাম। এবার দেখেন ব্যবস্থাটা এমন পর্যায়ে দাঁড়াইলো, বাংলাদেশ কখনো কি ইন্ডিয়ার সাথে যুদ্ধ করে পারবে? পাকিস্তানও কিন্তু পারবে না। যেখানে মুসলমানরা শাসন করার ক্ষমতা রাখত, সেখানে আজ হিন্দুরা শাসন করতেছে। শুধু এতটুকুনি না, হিন্দুদের সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তিটুকু এই যে দুইটি দেশ আছে, একটারও নাই, ভেঙে দিল। এবার আসেন সাইয়েদ আবুল আলা মওদুদীকে নিয়ে কথা বলি। যেহেতু তখনকার সময় তিনি প্রতিষ্ঠা করেছিলেন জামাত ইসলাম, এখন ওইটা আজও পর্যন্ত রয়েছে। তাকে খারাপ বলার মাধ্যমে বর্তমান যেই ইসলামিক বৃহত্তম দল রয়েছে সেটার মাজাব ভেঙে দেওয়ার একটা মাধ্যম, তাকে খারাপ বানানোর মাধ্যমে। এটাই হচ্ছে মূল বিষয়। আর সাতক্ষীরার ব্যাপারে সেটা বলবো, দেখুন আপনারা জানেন সেঞ্চুরি করছিল আমাদের বেশ কিছুদিন আগে। তারা যদি এই সেঞ্চুরির পরেও যদি এই দলবদ্ধ থাকতে পারে, তাহলে আপনারা এই একটার ব্যাপারে কেন দলবদ্ধ থাকতে পারবেন না বলেন? এটা আপনাদের কাছে একটা প্রশ্ন রয়ে গেল। তবে নিঃসন্দেহে তীব্র নিন্দা জানাই যে এই বুড়িয়া মানুষটা নজরুল, সাতক্ষীরা 4 আসনের এমপি, তার ব্যাপারে আমরা তীব্র নিন্দা জানাই। এবং তার পূর্ণ শাস্তির আমরা দাবি জানাই। হ্যাঁ, যে অপরাধ করছে সেই একা খারাপ হবে, পুরো দলকে আপনি কেমনে ঘৃণার পাত্র হিসেবে দেখেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় মুনাফিক ছিল না? এই কারণে কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানার সবাই খারাপ? এটা কেন বোঝেন না? সাহাবা একজন খারাপ হতে পারে, একজন মুনাফিকই করতে পারে, এ কারণে সব সাহাবা খারাপ? কি 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 রেখে কি বলেন আপনি? মাথা ঠিক আছে মিয়া? আবার একজন অপরাধ করছে দেখে আপনি পুরো দল থেকে বেরোয় যাবেন, এটা করেন না। অর্থাৎ আমার বলা উদ্দেশ্য, সাইয়েদ আবুল আলা মওদুদীর মাধ্যমে জামাতকে খারাপ বানানো হলো, আর এখন একটা সুপরিকল্পিত সাতক্ষীরার 4 আসনের এমপির মাধ্যমে পুরো ইসলামিক বৃহত্তম দলকে খারাপ বানানোর একটা পায়তারা। হ্যাঁ, কেউ জামাত থেকে মুখ ফিরিয়ে নেবেন না, ইসলামের পক্ষে থাকেন, এতে আমাদেরই ভালো হবে, জাতির ভালো হবে, ইসলামের ভালো হবে। হ্যাঁ, দূরদর্শী
সৈয়দ আবুল আলা মওদুদির বিরোধিতা করেন না। শেষে আমি একটা কথা বলবো, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, ভাসানী, জিন্না সাহেব, ভুট্টো সাহেব, আইয়ুব খান, এরা সবাই কিন্তু ভালো ছিল। হ্যাঁ, দেশের ভালো চেয়েছিল, জনগণের ভালো চেয়েছিল, মুসলমানদের কল্যাণ চেয়েছিল। কিন্তু অদূরদর্শী হওয়ার কারণে, ভালো ছিল কিন্তু অদূরদর্শী হওয়ার কারণে, দূরদর্শিতা না থাকার কারণে ব্রিটিশদের ফাঁদে পা দিয়ে তারা মুসলমানদের মেরুদণ্ড চিরতরে ভেঙে দেয়।